জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। ওই বুড়ি বুড়ি হাবভাব আছে একটু, যে বিয়ে হয়ে গেছে তাহলে তোমায় সংসার করতে হবে। যে বারবার প্রেমে পড়েছে, আমি একবারই পড়েছি। অনেক প্রতীক্ষার অবসান বলতে পারেন অনুরাগীদের এবং ফ্যান ফলোয়ার্সদের, কারণ অঙ্কুশ আর ঐন্দ্রিলা এবার বসছেন বিয়ের পিঁড়িতে। পূর্ণতা পেতে চলেছে 13 বছরের সম্পর্ক। চলছে বিয়ের এক্সপেন্সিভ কেনাকাটা, বেনারসি, সোনার গয়না, শেরওয়ানি সবই তো রেডি, বিয়ের কার্ডও রেডি। অঙ্কুশ আর ঐন্দ্রিলা নতুন বছরেই বিয়ে করছেন, কখনো লাল কখনো নীল বেনারসি, কখনো বা সোনালি জরির কাজে সেজে উঠলেন ঐন্দ্রিলা। অঙ্কুশের পাঞ্জাবি থেকে ঐন্দ্রিলার নাকছাবি কোনোটাই বাদ পড়ল না। অঙ্কুশ তো ঐন্দ্রিলাকে দেখেই মুগ্ধ। বিভিন্ন রঙের শেরওয়ানি পছন্দ করলেন অঙ্কুশ, বেছে নিলেন একটা কালো শেরওয়ানি। বিয়ের মণ্ডপে তাদের সাজ রীতিমতো তাক লাগিয়ে দেবে। যখন টলিউড এত বিবাহ বিচ্ছেদ ব্রেকআপের ছড়াছড়ি, তখন সেখানে 13 বছরের সম্পর্ক, একসাথে অঙ্কুশ ও ঐন্দ্রিলা। নতুন বছরটা কাছের মানুষের হাত ধরে জীবনে নতুনভাবে চলার পরিকল্পনা করছেন। একে অপরের লাইফ পার্টনার হয়ে যে পথ চলা, সেটা এখনো শুরু করেননি। তবে জীবনের এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পথ, সব থেকে লম্বা পথ মনে করেন এই জুটি। আর সেই জন্যই জীবনের গুরুত্বপূর্ণ পথে তারা যেতে কি ভয় পাচ্ছেন। কবে বিয়ে করছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা? প্রতি বছর বিয়ে করবে, সেই প্রতি বছরটা পেরিয়েই যাচ্ছে, কেউ আর কিছু বলছেও না, আমরাও হাল ছেড়ে দিয়েছি দুজনেই। হতে হতে গিয়েও বিয়েটা হচ্ছে না, বড্ড টাকার অভাব। টলিউডের পাওয়ার কাপল তারা, তবে কি দীর্ঘদিন প্রেম করেও বিয়ে নিয়ে সমস্যায় অঙ্কুশ ঐন্দ্রিলা? বিয়ে করবেন কিন্তু বিয়ের বাজেট নেই, হাতে টাকা থাকছে না, আর তাই কি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেললেন অঙ্কুশ ঐন্দ্রিলা যাতে খরচ বেঁচে যায়। অঙ্কুশ তো নিজেই বলেছিলেন কয়েক বছর আগে আইনি বিয়েটা সেরে ফেলবেন। কই, তারও তো কোনো নামগন্ধ নেই। বলেছিলেন সব খবর ঢাকঢোল পিটিয়ে বলতে নেই। তবে কি বিয়ে করে নিয়েছেন অঙ্কুশ ঐন্দ্রিলা? ঠোঁটে ঠোঁট দিয়ে অঙ্কুশ ঐন্দ্রিলার ছবি পোস্ট, অথচ বিয়ে নিয়ে মারাত্মক সমস্যায়। সমস্যা তো আছে, কিন্তু সেটা আবার মানে একটু লজ্জাজনক, সেটা ঠিক বলার মতো নয়। মানে সমাজে বলতে পারছি না আমরা, বেশ মানে একটু লজ্জার ব্যাপার বিষয়টা নিয়ে। 13 বছর হয়ে গেল, এখনো কেন বিয়েটা হচ্ছে না আমাদের দুজনেরই, যেখানে আমরা তো রেডি আছি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা সিচুয়েশন আছে, সেটাতে কেন হচ্ছে না সেটা অ্যাকচুয়ালি বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে। একটা সময় তো চিন্তায় পড়েছিলেন প্রসেনজিৎ। 13 বছরের প্রেম, তারপরেও তাদের বিয়ে নিয়ে এত জলখোলা কেন হচ্ছে? অঙ্কুশ একবার বলেছিলেন বিয়ের বাজেট একটা বড় ম্যাটার করে। আসলে বিয়ের বাজেট তিনি জোগাড় করে উঠতে পারছেন না। একের পর এক ছবি করছেন, হাতে টাকা আসছে, কিন্তু সেই টাকা খরচ হয়ে যাচ্ছে। সিচুয়েশন এইটাই যে আমরা এখন কাজটা নিয়ে একটু বেশি ফোকাসড আছি। অঙ্কুশ আর ঐন্দ্রিলা তারা তাদের বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের উপর সংসারের অনেক দায়িত্ব, বিয়েটাও তাদের দায়িত্বে করতে হবে। একটা সময় বিয়ের পিঁড়িতে বসতে নারাজ ছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। দেখে চিন্তায় পড়েছিলেন ইন্ডাস্ট্রির অভিভাবকরা, অর্থাৎ বলা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। সময়টা তখন 2023, বছর দুয়েক আগের কথা। ঐন্দ্রিলা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ছবি দিয়েছিলেন অঙ্কুশ। টলিউড তারকাদের এমন ঘনিষ্ঠ ছবি বেশ বিরল। তখনই জানিয়েছিলেন বিয়েটা হচ্ছে না, অথচ সামনেই ছিল প্রেম দিবস। তার আগেই প্রেম নিয়ে এমন ঘোষণায় টলিপাড়ায় ঢিঢি পড়ে যায়। চুপ থাকেননি প্রসেনজিৎ, তড়িঘড়ি ফোন করেছিলেন দুজনকে, সমস্যা জানতে চেয়েছিলেন। অভিভাবকের মতোই বলেন এবার বিয়ের তারিখটা ঘোষণা করো। তবে প্রসেনজিতের মুখে কিছু বলতে পারেননি অঙ্কুশ ঐন্দ্রিলা। দুজনেই হকচকিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমরা এখনো কেন বিয়ে করতে পারছি না, কারণটা বলতে পারবো না। তবে এখানে অতটা অবাক হওয়ার কিছু নেই, কারণ পুরো ঘটনাটা ছিল লাভ ম্যারেজ ছবির একটা প্রচার কৌশল, এমনটাই মনে করেছিলেন অনেকে। সম্প্রতি অঙ্কুশ আর ঐন্দ্রিলার যে বিয়ের ভিডিও, বিয়ের কেনাকাটার ভিডিও ভাইরাল হয়েছে, এটাও বিজ্ঞাপনী প্রচার হতে পারে। তারকারা প্রমোশন প্রচারের জন্য অনেক কিছুই করেন। এর আগেও অঙ্কুশ আর ঐন্দ্রিলা বেশ জোরের সঙ্গে বলেছিলেন তাদের বিয়েটা হচ্ছে না। আবার অনেকে মনে করেছিলেন তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। পরে বোঝা যায় ওটা ছবির প্রচার ছিল। ফলে তারা আদেও বিয়ের জন্য সত্যিই প্রস্তুতি নিচ্ছেন কি নিচ্ছেন না, উত্তর তো সময় দেবে। আর সেদিকে তাকিয়ে রয়েছেন অনুরাগীরা। এখন অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই।
অঙ্কুশ স্পষ্ট বলে দিয়েছেন সেই 2016 সাল থেকেই তিনি আর ঐন্দ্রিলা ঠিক করে নিয়েছেন জীবনের বাকিটা পথ একসঙ্গে চলবেন। তাই 2016 থেকে 2024 যে কোনো বছরেই তাদের বিয়েটা হতে পারত, 2025-এও বিয়েটা হতে পারে। আসলে অঙ্কুশ ঐন্দ্রিলা বিয়ে নিয়ে এমন একটা সিক্রেটের জাল বুনছেন, সেখানে বারবার জন্ম নিচ্ছে নানান প্রশ্ন বিতর্ক। মাঝে যে বলেছিলেন তাদের বিয়ে নিয়ে সমস্যায় আছেন, সেটাও লাভ ম্যারেজের ছবি ট্রেলার। পুরোটাই ছিল তাদের নতুন ছবি প্রচারের পর্ব। একইভাবে সেই প্রচারের অংশ ছিল বিয়ের কার্ড কেনা। মাঝে 7 পাকে বাঁধার প্রসঙ্গ ওঠে, সেখানেও অঙ্কুশের কিছুটা হাত ছিল। অঙ্কুশ গত বছরে জানিয়েছিলেন তারা এখন বিয়ে করছেন না, কাজের প্রচুর চাপ চলছে তাদের, তাই বিয়ে নিয়ে এখনই ভাবছেন না। তখনই অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সব জিনিস সবসময় যে জানা যাবে তার কোনো মানে নেই, হতেই তো পারে বিয়ে হয়ে গিয়েছে, কেউ জানেই না। এগুলো সবসময় ঢাকঢোল পিটিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই। তবে এই জল্পনাতেও পরবর্তীকালে ইতি পড়ে। জানেন, এই জুটির প্রথম আলাপ হয়েছিল জিমে, তারপর সেখান থেকে বন্ধুত্ব গড়ালো প্রেমের সম্পর্কে। সেই সময় ধারাবাহিক চলছে ঐন্দ্রিলার। অঙ্কুশের প্রথম ছবি মুক্তি পেয়েছে। জিমে অঙ্কুশকে দেখে ঐন্দ্রিলার মা বসিয়ে রেখেছিলেন মেয়ের সঙ্গে আলাপ করানোর জন্য, কারণ সিনেমার গানে অঙ্কুশের নাচ দেখে ভালো লাগে ঐন্দ্রিলার। ঐন্দ্রিলার মায়ের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যান অঙ্কুশ, ভাবেন একটু গায়ে পড়া। যদিও এখন এসব অঙ্কুশ মজার ছলেই বলেন, তাই তাদের প্রেমের শুরুর জন্য নিজের মাকে খানিকটা ক্রেডিট দিয়ে থাকেন অভিনেত্রী। আর একটা মজার ঘটনা বলি, প্রথমে অঙ্কুশ ঐন্দ্রিলাকে দেখেছিল সিঁদুর পরা অবস্থায়, তখন ঐন্দ্রিলা ফিরছিল ধারাবাহিকের শুটিং থেকে। অঙ্কুশ তো খুব অবাক হয়ে যায়, ট্রেনারকে বলেছিলেন এত ছোট মেয়েকে বিয়ে কেন দিয়ে দেওয়া হয়েছে, যদিও পরে বুঝেছিলেন ওটা একটা ধারাবাহিকের শুটিং ছিল। যাই হোক, সবশেষে এটাই বলার, অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়েটা কি হচ্ছে না হচ্ছে না সেটা কিন্তু স্পষ্টত জানা যাচ্ছে না। অঙ্কুশ ঐন্দ্রিলার দেখা হয় 2011 সালের ফেব্রুয়ারিতে। তারপর থেকে একমাত্র ঐন্দ্রিলাই রয়েছেন অঙ্কুশের জীবনে। যখন তাদের জিমে দেখা হয়েছিল তখনই বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর অঙ্কুশ প্রায়ই সময় ঐন্দ্রিলার সঙ্গে আড্ডা মারতেন, ঘুরতে যেতেন। শুধু ঐন্দ্রিলাই নয়, জিমের অন্যান্য সদস্যদের নিয়েও একটা গ্রুপ তৈরি হয়ে যায়। সেখান থেকে মজবুত হয় দুজনের কানেকশন। প্রথমেই যেটা বললাম, বিয়ের বাজেট একটা ম্যাটার, কারণ একটা সাক্ষাৎকারে একবার ঐন্দ্রিলা জানিয়েছিলেন যে তিনি ডেস্টিনেশন ওয়েডিং করতে চান, বিয়েতে ভালো ডিজাইনারের পোশাক পরতে চান। 2023-এ একবার অঙ্কুশ বলেছিলেন তারা 4 বছর ধরে লিভ ইন করছেন, ফলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা কি সেটা বুঝতে পারছেন না, কারণ তারা তো একসঙ্গে সারাক্ষণ রয়েছেন। তবে ঐন্দ্রিলা বলেছিলেন তিনি বিয়ে করতে চান, 4 হাত এক করে, ধুমধাম করে। অঙ্কুশ একদম উল্টো, তিনি চান কম বাজেটে বিয়ে করতে, ইন্ডাস্ট্রির খুব কম লোকজনকে ডাকবেন, বেশিরভাগকে ডাকবেন না। তিনি মনে করেন বেশিরভাগ আসবেন, খাবেন আর শেষে বলবেন দেখবো কতদিন বিয়েটা থাকে। অঙ্কুশের মুখের কথা কেড়ে নিয়ে ঐন্দ্রিলা বলেছিলেন তিনি জীবনে একবারই বিয়ে করবেন, অন্তত এমনটাই তার ইচ্ছে। আর যদি সেটা রাজকীয় স্টাইলে করতে চান সেটা ভুল কি, সেটা কি অপরাধ? একেবারেই না। অথচ অঙ্কুশ খালি বলে কম বাজেটে বিয়ে করবে। তবে এই পাওয়ার কাপলের ভালোবাসা দেখার মতো সত্যি আজকের দিনে এত বছরের সম্পর্ক টিকে থাকাটা দেখেও ভালো লাগে। ঐন্দ্রিলার বক্তব্য, তার জীবনে অঙ্কুশই ছিল, আছে আর থাকবে।